আগামী 13ই মার্চের ধর্মঘট সফল করো। 13ই মার্চে অফিস আদালত খুলছে না, খুলবে না। 13ই মার্চে অফিস আদালত খুলছে না, খুলবে না। মানবতা কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে 13ই মার্চের ধর্মঘট সফল করো। বকেয়া মর্যাদার দাবিতে আজকে এই কর্মসূচি করছেন আপনারা? আমার নাম ফাল্গুনী সমাজদার, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির উত্তর দিনাজপুর জেলা কমিটির সেক্রেটারি। আজকে কি কর্মসূচি করছেন আপনারা? আজকে আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের সমস্ত জেলায় 5 থেকে 7ই মার্চ রাজ্য সরকারের কর্মচারীদের বিরুদ্ধে যে তুগলকিপনা শুরু করেছে রাজ্য সরকার, এর বিরুদ্ধে 5 থেকে 7ই মার্চ পাহাড় থেকে সাগর পর্যন্ত আমাদের অধিকার সম্প্রীতি যাত্রা শুরু হয়েছে। তার আজকে প্রথম দিন আমরা মূলত 4 দফা দাবির ভিত্তিতে আমাদের এই অধিকার সম্প্রীতি যাত্রা সম্পন্ন করতে চলেছি। আমাদের আগামীকাল সকালবেলা করণদিঘি থেকে শুরু করে ইসলামপুর অবধি আমাদের এই সম্প্রীতি যাত্রা চলবে। আজকে আমরা ইটাহার থেকে শুরু করে হেমতাবাদ হয়ে কালিয়াগঞ্জ হয়ে কর্ণজোড়া হয়ে আমরা এখানে এসেছি। আমাদের এখান থেকে এখন একটা মিছিল শুরু হবে, এটা এনবিএসটিসি বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে। কি দাবি আছে মেন আপনাদের? আমাদের মূলত মেন যে দাবিটা সেটা হচ্ছে 25% যে বকেয়া মহার্ঘ ভাতা, যেটা মহামান্য সুপ্রিম কোর্ট রায় অলরেডি দিয়ে দিয়েছে, রাজ্য সরকারকে বলেছে দ্রুত প্রদান করার জন্য, কিন্তু রাজ্য সরকার কর্মচারীদের ট্যাক্সের টাকায় দামি দামি উকিল নিয়োগ করে আমাদের এই প্রাপ্য বকেয়া থেকে বঞ্চিত করছে। এর বিরুদ্ধে আমাদের এই জায়গা, এছাড়াও যত অনিয়মিত কর্মচারী আছে, অনিয়মিত শিক্ষক, অনিয়মিত শিক্ষাকর্মী, সকলের আমাদের দাবি হচ্ছে সকলকে স্থায়ীকরণ করতে হবে এবং সমকাজে সমবেতন দিতে হবে। এছাড়াও সমস্ত শূন্যপদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ করতে হবে। এছাড়াও আমাদের আরেকটা দাবি যেটা আছে সেটা হচ্ছে 7ম বেতন কমিশন অবিলম্বে গঠন করতে হবে এবং এর প্রাপ্য যে কর্মচারী স্বার্থ সংশ্লিষ্ট যত রকমের দেনা পাওনা সেগুলো অবিলম্বে প্রদান করতে হবে। আজকে কারা কারা উপস্থিত হয়েছেন এখানে? আজকে মূলত আমরা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির নেতৃত্বে এই লড়াইটা লড়ছি এবং আমরা আজকে রাজ্য সরকারি কর্মচারীরা এবং পেনশনার সমিতি সহ আমরা প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছি রাজ্য সরকারের এই টালবাহানা নিয়ে তার বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন চালিয়ে যেতে। আমরা আগামী 13 তারিখ রাজ্য সরকারকে আলটিমেটাম দিয়ে 13ই মার্চ রাজ্য জুড়ে প্রত্যেকটা অফিস আদালত এবং স্কুল কলেজ সম্পূর্ণ বন্ধ থাকবে। আমরা ধর্মঘটের ডাক দিয়েছি সেদিন। এই রাজ্য সরকার যদি ধর্মঘটেও আমাদের দাবি দেওয়া মেনে না নেয়, তাহলে আমরা আগামী দিনে প্রশাসনকে টোটালি স্তব্ধ করে দেওয়ার রাস্তায় হাঁটব।